রিসার্চ টিম আমাদের কি জানার উচিত, কেন, কি ধরনের টুলস বা মেথোডোলজি নিয়ে এই জিনিসগুলো বের করব, বলেন। ধন্যবাদ সবাইকে। প্রথমে বলতে চাই যে আজকে প্রথম টিম যে ছিল সিটিজেন, তারা খুবই ভালো কাজ করেছে। আসলে আমরা আপনি এই ফিডব্যাক গুলো আগে পাইতাম, তাহলে আরো ভালো কিছু আনতে পারতাম। আমাদের যেগুলো মাথায় এসেছে সেইগুলো থেকে আমরা কিছু সলিউশন ছিল আমার না ওটা যেটা হচ্ছে যে আমাদের যে গভর্নমেন্টের যে পথ মানে যেইগুলো হচ্ছে আমাদের আইকনে দেখানো হলো যে 999 1016 এই যে হটলাইন গুলো আছে, এগুলো কিন্তু অনেকেই জানে না। আসলে এটাকে পপুলার করার জন্য আমাদের আসলে টার্গেট অডিয়েন্স এবং হচ্ছে যারা মানে সোশ্যালি পপুলার ইনফ্লুয়েন্স, যারা আমরা ইনফ্লুয়েন্স হই, তাদেরকে আমাদের টার্গেট করা উচিত। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কাছে মনে হচ্ছে যে এইগুলোকে যতটা বেশি ইজি এবং প্রসেসটাকে ততটা সিম্পলিফাই করতে পারবো, তত বেশি মানুষ এটাকে অ্যাক্সেস করবে এবং তাদের ফিডব্যাকগুলো আমাদের কাছে আসবে। তো এই মেথোডোলজিটা আসলে গভর্নমেন্টের পলিসি থেকে চেঞ্জ আনা দরকার আমাদের কাছে মনে হয়েছে। দেন আমরা চাইছি হচ্ছে যে হয় শুধু গভর্নমেন্টই কেন এখানে থাকবে, এখানে থার্ড পার্টির কাছে মানে যারা হচ্ছে এনজিওস গুলো আছে, যেমন আমরা এখানে যারা আছি, তাদেরকেও এই অপরচুনিটি যেন দেওয়া হয় এবং তাদেরকে এনকারেজ করার মাধ্যমে গভর্নমেন্ট আসলে একটা ভালো ফিডব্যাক নিতে পারে। কিভাবে ধরেন একটা ওপেন প্ল্যাটফর্ম থাকলো, তাহলে নিউ আইডিয়াস গুলো বের হবে যে ফিডব্যাকটা কিভাবে মনিটাইজ করা হবে, কিভাবে এটা পরবর্তীতে ইভ্যালুয়েশন করা হবে, এই জিনিসগুলো আর একটু গুড ইনসাইটস গুলো আসবে। এবং এই ইনসাইটস গুলোর মাধ্যমে গভর্নমেন্ট করতে পারে কি, যাদের আইডিয়াটা বেস্ট হবে তাকে অ্যাওয়ার্ড দিতে পারে। সিম্পলি দ্যাট দ্যাট। সো গভর্নমেন্ট এখানে একটা ক্লিয়ার গাইড এবং একটা ক্লিয়ারিফাইড ভিশন পেলো, যারা পলিসি মেকার আছে তারা টার্গেটটা এক্স্যাক্টলি করতে পারলো। যে লেকগুলো আসলে গভর্নমেন্টের ইনিশিয়েটিভে হয়তো আমরা দেখে থাকি, সেগুলো থার্ড পার্টির মাধ্যমে আসলে ওভারকাম করা সম্ভব। এন্ড তারপরে আসছে হচ্ছে আমাদের ওকে অফলাইন। এখন এখানে আমরা সবাই অনলাইনে মানে ফোকাস করছি, বাট আমাদের দেখতে হবে যে আমাদের রুরাল পিপল, অনেক ইলিটারেট পিপল আছে যারা আসলে মানে আপনারা হয়তো দেখবেন যে বাটন ফোনটা আসলে ঠিকমতো কল করে তারপরে কথা বলতে পারে না বা ফোনটা রিসিভ করতে পারে না। তো তাদের জন্য আমরা দেখবেন যে এই যে এখন 7 মার্চের সময় কিন্তু আমরা কল দিলেই বঙ্গবন্ধু ভাষণ শুনতে পাচ্ছি। তো আমরা কিন্তু এটাকে ইউটিলাইজ করতে পারি, এই অটো টিউনগুলো আমরা স্বাস্থ্য সেবা সম্পর্কেও করতে পারি, যেটা আসলে কোভিডের সময় আমাদের গভর্নমেন্ট খুব ভালোভাবে করেছে। সেটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট এইসব ক্ষেত্রেও করতে পারি। সো এই ইমপ্লিমেন্টগুলো করতে পারি, প্লাস পাশাপাশি যা হচ্ছে আমাদের যে আঞ্চলিক পর্যায়ে যে মসজিদ আছে, মন্দির আছে, সেগুলোতে আমরা মাইকের মাধ্যমে প্রচার করতে পারি। বাজারগুলোতে আমরা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে করতে পারি। দেন স্কুলগুলোতে আমাদের হচ্ছে যারা ইউথরা লেখাপড়া করছে, যেমন আমরা কিন্তু অলরেডি হচ্ছে এইচআরএসআর নিয়ে কাজ করতেছি, এনশিওরিং ক্লাসরুম ইন এইচআরএসআর। তো আমরা এইসব বিষয়গুলো তাদেরকে যদি আমরা ভালোভাবে এবং ইজি প্রসেস দেখাতে পারি, তারা বাসায় যে কিন্তু তাদের ফ্যামিলিতে একটা ইম্প্যাক্ট রাখবে, রাইট? এবং তাদের ফ্রেন্ড সার্কেল সবার কাছে ছড়াইতে পারবে। এবং হচ্ছে আমরা একটা নতুন একটা মেথোডোলজি চাই, যেটা ইমপ্লিমেন্ট করলে আই থিঙ্ক অনেকটা বেটার হবে। যেমন ইলিটারেট পিপলরা আসলে লিখতে পারে না, দেন আঞ্চলিকতার কারণে তারা অনেক কিছু এক্সপ্রেস করতে পারে না। তো তাদের অথেন্টিসিটি রক্ষা করার জন্য আমরা তাদের জাস্ট ভয়েস ওভারটা অ্যাজ এ ডকুমেন্টেশন দিতে পারি। আচ্ছা, and which cannot be changed so easily, right? ভয়েস ওভারটা যদি তার হাই লেভেল পর্যন্ত যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি একটা ভালো ফিডব্যাক আসবে, যেটা হয়তো ওই ইলিটারেট পেপারটা লিখে বোঝাতে পারছে না, সে কিন্তু বলে বোঝাতে পারবে। অ্যান্ড তারপরে আসছে যে আমরা এটা অবশ্যই আমরা বলে ফেলছি যে ওয়েলকাম টিউনের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আমরা মেসেজও দিতে পারি। এখন মেসেজের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে পড়ার বিষয়টা থাকে, তো আমরা দুইটা দিকেই অ্যাপ্রোচ করবো, যে আমরা অটো টিউনের মাধ্যমে তাদেরকে ইনশিওর করছি এবং মেসেজগুলো দিচ্ছি, যাতে তার ফ্যামিলিতে যে এডুকেটেড পার্সনটা আছে, যার যে ছেলে মেয়ে আছে, সে অ্যাটলিস্ট বলতে পারে যে তুমি এই সমস্যাটা ফেস করতেছো, এটা তো আছে মেসেজে। যাতে অনেক সময় কি অটো টিউনটা দিলে হয়তো সেই ওই নাম্বারটা মনে থাকলো না, কিন্তু মেসেজটা দিলে ওটা সবসময় তার কাছে থেকে গেল। দেন তারপরে আসছে হচ্ছে রিভিউ সিস্টেম, হুইচ ইজ কোন সিস্টেম? রিভিউ সিস্টেম, যেটা আমরা নিজের নাম দিয়েছি রিভিউ সিস্টেম, সেলফ রিভিউ সিস্টেম। যে টোটাল এই বিষয়টাকে একটা মনিটরের মাধ্যমে আনা দরকার। আমরা সিস্টেম দাঁড় করাচ্ছি, বাট একটা সাইকেলের মাধ্যমে যদি মনিটর করা না হয়, তাহলে এই জিনিসগুলো আসলে সাস্টেইন করে না। সো প্রপার মনিটরিং বিষয়টা রাখতে হবে। এখানে আমরা ইউথদের এনগেজমেন্ট চাই, আচ্ছা, যে আসলে আমার এলাকা হচ্ছে কিনা,
যে এই ক্ষেত্রে ইউথরা আগে আসতে পারে এবং গভর্নমেন্ট আমরা চাই যে গভর্নমেন্ট একটা প্লেস দিক যাতে এখানে ইউথরা এঙ্গেজ হয়ে তাদেরকে প্রপার ডকুমেন্টটা দিতে পারে যে আমার হয়তো সাজলায় একটা উপজেলায় 7 জন স্বাস্থ্যকর্মী আছে, তাদের সবার পক্ষে আসলে পসিবল হয় না, কারণ তাদেরও একটা ফ্যামিলি থাকে। এর পাশাপাশি যদি ইউথরাও এঙ্গেজমেন্ট আসে তাহলে আসলে বোঝা যাবে যে আমাদের ফিডব্যাক সিস্টেমটা ঠিকমতো চলতেছে কিনা, এবং ইউথরা থাকলে সেই প্রত্যেকটা বিষয়ে আসলে গভর্নমেন্ট এবং প্রত্যেকটা যে এন্টিটিস আছে তাদের জন্য ইজি হবে। এবং লাস্টে আমাদের যেটা আছে যেটা হচ্ছে আমাদের এন্টারটেইনমেন্ট বেস নলেজ শেয়ারিং। আমরা সবাই জানি যে আমরা এন্টারটেইনমেন্ট পাইতে খুবই পছন্দ করি, যেমন ধরেন অনেক সোশ্যাল ইস্যুস হচ্ছে, বাট তারপরও আমরা এন্টারটেইনমেন্টে মানে সময় দিতে পছন্দ করি, কারণ এটা হিউম্যান সাইকোলজি। আপনার পুরো দিনের কাজ করার পরে আপনার একটু এন্টারটেইনমেন্ট লাগবে। তো আমরা এন্টারটেইনমেন্ট যেমন আমরা এই সার্ভিসে দিয়ে কিন্তু আমরা পপুলার থিয়েটার করি, দেন আর অনেক বেশি Popular theatre is a good one. করে থাকি, রাইট? তো এই সব এন্টারটেইনমেন্ট বেসগুলো আর কিভাবে, যেমন আছে আমরা অ্যানিমেশন করতেছি Good. রাইটার থেকে। তো আমরা আরো কিছুভাবে এন্টারটেইনমেন্টটাকে কিভাবে আমরা নলেজের মাধ্যমে কনভার্ট করতে পারি সেটার দিকে আমরা যেতে পারি। Great. তো এটা ছিল আমার পক্ষ থেকে, এবং আরো যদি আমার টিম মেম্বার কারো অ্যাড করা থাকে কেউ কিছু অ্যাড করবে আপনাদের টিম থেকে? Very nice. Thank you. Great. আচ্ছা, কোনো প্রশ্ন আছে কি? Please বলেন। Have you got a mic there? Mic ছিল। I think all the ideas are excellent, but I got confused between team 2 and 4 because it says that it's the research team. That's All what her points are already taken. and the 4th team, we're supposed to talk about all these welcome to da. Whereas you mentioned clearly that we need more monitoring, surveillance system, reaching out to the community, reaching out to stakeholders, what are the barriers, how to make it better, right? So that's research. And your prompt clearly actually points out towards that, but what kind of approach and tool do you need? You need a surveillance system of all these hotlines, because I'm sorry, আবার বাংলায় ফিরে আসি যে যখন আমরা বলছি যে যার ইন্টারনেট অ্যাক্সেস নাই কিন্তু গ্রিভেন্স মেকানিজমে আমি তাকে চাই, ওখানে একটা ব্যারিয়ার আছে না, একটা পাওয়ার রিলেশন আছে না। আমি গিয়ে আপাকে বললাম, আপা আমার এই নালিশ আপনি অনলাইনে দেন, সে তার বসের ব্যাপারে ওই সেন্টারে বসে বসের সে ডাইরেক্ট মানে সুপারভাইজিং, হাউ উইল দ্যাট পারসন বি নন বায়াসড? You tell me, because সে তো চাবেই না ওই কমপ্লেইনটা আসে চাপিয়ে, এবং না জানি কে কে দেখতে পাচ্ছে, সরকার দেখতে পাচ্ছে, গ্লোবালি টেকনিক্যাল পার্টনার্সরা দেখতে পাচ্ছে। সো ডেফিনেটলি একটা ব্যারিয়ার কাজ করছে, একটা পাওয়ার ডায়নামিক্স আছে, যেটা নিয়ে আরো ভেঙে রিসার্চ হওয়া দরকার ছিল। জি, থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা কোশ্চেন। যে আসলে আমাদের যে টপিকটা দেওয়া হয়েছে মোরাললেস অনেক টিমগুলোর কথাগুলো কাছে এসে যাচ্ছে, বাট আমরা যেটা ফোকাস করেছি আমরা মেথোডোলজিগুলোতে ফোকাস করেছি। আচ্ছা। যে এই মেথোডোলজিগুলো যদি আমরা রিসার্চ করি এবং এই মেথোডোলজি যদি আমরা অ্যাপ্লাই করি তার একটা ভালো ফিডব্যাক আসবে। আচ্ছা। এবং আপু যেটা মেনশন করলেন যে হচ্ছে একজন সুপারভাইজার আন্ডারে তার অনলাইনে লেখাটা ডিফিকাল্ট, বাট এটা করার জন্যই আমরা এটাকে ওভারকাম করার জন্য হচ্ছে ভয়েস রেকর্ডিংটা এনেছি, যে উই ক্যান অ্যাপ্লাই দ্যাট। ভয়েস রেকর্ডিং এ আমরা একটা এনক্রিপ্টেড ফাইল যদি করে দিই, নো ওয়ান ক্যান অ্যাক্সেস। Thank you. দ্যাট প্রপার অথরিটি। থ্যাংক ইউ। গুড পয়েন্টস। আসলে এটা এক ধরনের অ্যাকশন রিসার্চ আমরা বলি, তার মানে যে মানে গবেষণার মাধ্যমে আমরা অ্যাকশনও করব। আর আপনার তো এই জিনিসটা খুব সুন্দরভাবে ধরে নিয়েছেন যে আমরা জানার সময়, জানার প্রসেসের মধ্যে আমরা অ্যাকশনও করছি একসাথে। সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি নাইস ওয়ে অফ লুকিং অ্যাট ইট। বাট হ্যাঁ, বাট ইউ আর রাইট যে আমাদের রিসার্চ প্রশ্নগুলো কী, আমাদের কি জানতে হবে, বাট ইউ হ্যাভ গন টু দ্য কনক্লুশনস যে আমাদের এই সব জানতে হবে, তাই না? উই নিড টু ডু দ্য রিসার্চ অ্যাজ ওয়েল। লোকদের সাথে বসতে হবে, সার্ভে করতে হবে, যারা এলডারলি বা মানে বয়স্ক বা অসুস্থ বা যারা হেলথ সার্ভিসগুলো বেশি ব্যবহার করে তাদের সাথে বসতে হবে, তাই না? এই ধরনের কাজ আমাদের করতে হচ্ছে। অথবা যারা কমপ্লেনগুলো পাচ্ছে বা নিচ্ছে বা এগুলি নিয়ে কাজ করবে বা
সমাধান করবে এদের সাথেও বসতে হবে, তাই না? ওদের পজিশন থেকেও বুঝতে হবে যে তাদের সমস্যা কী, তাদের ইনসেন্টিভসগুলো কী। থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ওয়াজ ভেরি গুড।